সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাফসিরুল কোরআন প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। পেনভিশন টেলিভিশনের ধারাবাহিক তাফসিরুল কোরআন প্রোগ্রামের আজকের এই পর্বে আমরা সূরা আল বাকারার 215, 16, 17, 18 অর্থাৎ 15 থেকে 18 পর্যন্ত আয়াতের তাফসির পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। এরশাদ হচ্ছে, তারা কি ব্যয় করবে সে সম্পর্কে আপনাকে প্রশ্ন করে। বলুন, যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়তীম, মিসকিন এবং মুসাফিরদের জন্য, উত্তম কাজের জন্য যা কিছু তোমরা করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান অথবা ইনফাক ফি সাবিলিল্লাহ সম্পর্কে আলোচনা করছেন। ইনফাক ফি সাবিলিল্লাহ সম্পর্কে এই আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দানকারী এবং যার প্রতি দান করা হবে, এই দুইটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। যে দানকারী জানতে চাচ্ছে কি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রশ্নটাকে আরেকটু ব্যাপক করে দিয়ে বলছেন কাকে দিবে এবং কি দিবে। দানকারীর এই দুইটা বিষয় জানা দরকার। এজন্য কাকে দিবে এবং কি দিবে এইটা নিয়ে এখানে আলোচনা করেছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা জানতে চায় তারা কি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন, মা আনফাকতুম, যা কিছুই তোমরা দান করো, মিন খাইরিন, সেটা মিন খাইরিন, মিন শব্দটা ব্যবহার হয় ব্যাখ্যার জন্য অথবা কম বোঝানোর জন্য। সেটা পরিমাণে কম হোক বেশি হোক, যা কিছু তুমি দান করবে সেটা পরিমাণে যতটুকুই হোক না কেন, তার জন্য কে বেশি হকদার, কার প্রতি তুমি দান করবে, কার উপর তুমি ব্যয় করবে, সেই ব্যয়ের ক্ষেত্রে সবার আগে শীর্ষে তালিকায় থাকবে হলো আল ওয়ালিদান, পিতামাতা। আমরা সকলেই জানি যে পিতামাতা সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অধিকারের পরেই পিতামাতার অধিকারকে স্থান দিয়েছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আর মা বাবার প্রতি সদয় হবে। এই সদয় হওয়া, ইহসান, মা বাবার শারীরিক সেবা যত্ন যেমনিভাবে এই ইহসানের অন্তর্ভুক্ত, মা বাবার আর্থিক দান, চিকিৎসা, ভরণ পোষণ, খাবার দাবার ইত্যাদিও ইহসানের অন্তর্ভুক্ত। এটা ইহসান বলতে শব্দটাকে আমরা ঐচ্ছিক আবার মনে করতে পারি, কেউ ঐচ্ছিক নয়, এটা হলো অপরিহার্য, ওয়াজিব। অর্থাৎ পিতামাতার বাধ্য সন্তান হওয়া সবার জন্য আবশ্যকীয়। আর বাধ্য সন্তান হতে হলে পিতামাতার প্রতি ব্যয় করা, তার জন্য আমার সম্পদকে ব্যয় করা, এটা আমার জন্য, যে কোনো সামর্থ্যবান সন্তানের জন্য এটা ওয়াজিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিল ওয়ালিদাইন, মা বাবা সবার শীর্ষে থাকবে।
এমনিভাবে পিতামাতার প্রতি যদি কেউ দান না করে, অনুগ্রহ না করে, তার সেবা যত্ন না করে, তার চিকিৎসা ব্যয়ভার বহন না করে, করার মতো ন্যূনতম ক্যাপাসিটি তার রয়েছে, সামর্থ্য তার রয়েছে, এটাকে ধরা হয় পিতামাতার অবাধ্যতা। এই অবাধ্যতা যেন আমাদের মধ্যে না আসে, তাই সবার আগে আমরা ব্যয় করব কার জন্য? ফালিল ওয়ালিদাইন। এরপরে দ্বিতীয় সিরিয়াল আল্লাহ আনছেন অল আকরাবিন। আল আকরাবিন, আকরাবিন আকরাবের বহুবচন, নিকটতম আত্মীয় স্বজন। তো নিকটতম আত্মীয় স্বজনের বিন্যাসটা হবে যার সাথে আমার বংশের সম্পর্ক যত কাছের সে হবে আমার তত নিকটের। সেটা প্রমাণিত হয়, বোঝা যায় মিরাসের ক্ষেত্রে। মিরাসের ক্ষেত্রে পিতামাতা ডানে উপরে, নিচে হলো সন্তান সন্ততি নাতিপুতি, ডানে হলো ভাই ব্রাদার, আর বামে হলো চাচা ফুফু ফুফি খালা মামা ইত্যাদি। তাহলে এই চারটা বাহু আল্লাহ রাব্বুল আলামিন আকরাবিনদের দিয়েছেন। এর বাহিরে আমার দূরতম আত্মীয় হলে তাদের প্রতিও সদয় হওয়া, দান করা, সেটাও আমার সিরিয়ালে থাকবে, মিরাস তারা না পাইলেও। অল আকরাবিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন অল ইয়াতামা। ইয়াতামা এতিমের বহুবচন, আমরা সকলে এতিম জানি। এতিম হলো নাবালেগ, যে তার পিতা হারিয়েছে, তাকে এতিম বলে। ওয়াল মাসাকিন, মাসাকিন আমরা জানি যে মিসকিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আর্থিক অভাব অনটন রয়েছে, সে ব্যক্তি হলো মিসকিন। জাকাতের ব্যাখ্যাতে আল্লাহ রাব্বুল আলামিন ফোকারা মাসাকিন শব্দ উল্লেখ করেছেন। আর যেখানে মিসকিন বা ফকির একটা শব্দ ব্যবহৃত হয় সেখানে ফকির মিসকিন দুইটাকে শামিল করে। এখানে মাসাকিন বলতে ফকির মিসকিন দুই শ্রেণীর অভাবী অন্তর্ভুক্ত হবে। ফকির বলা হয় একেবারে নিঃস্ব, আর মিসকিন বলা হয় যার অভাব রয়েছে, সম্পদও রয়েছে, কিন্তু তার সম্পদ তার অভাব মোচনে যথেষ্ট নয়, তাকে বলা হয় মিসকিন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। অবনিস সাবিল হলো যে ব্যক্তি বিনদেশী, দূর দেশ থেকে এসে নিখোঁজ হয়েছে, হারিয়ে গিয়েছে, সর্বস্ব তার উজাড় হয়ে গিয়েছে, সেই ব্যক্তি প্রতি সদয় হওয়া, তাকে দান করা, এটাও আমার ইমানের দাবি। ইনফাকের ক্ষেত্রে এটা আমার ইমানের দাবি। এরপর আল্লাহ বলতেছেন ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কল্যাণকর কাজ, দানের কাজ, সহযোগিতার কাজ, ইনফাকের কাজ আমরা যে যতটুকু করি, আমাদের এই দান সম্পর্কে মহান রব্বুল আলামিন অবহিত রয়েছেন। আল্লাহর ইলম, আমার কতটুকু দান করছি সে সম্পর্কে আল্লাহর ইলমে সেটা রয়েছে। তাহলে এই দানের কথা বলার পরে আমরা নতুন আরেকটি আলোচনায় ঢুকে যাচ্ছি। সে আলোচনা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে। আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ক্ষেত্রে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। লিখে দিলে মজবুত দলিল হয়, শক্তিশালী দলিল হয়, যে লেখনীকে আর কেউ খণ্ডন করতে পারে না। মুখের কথা মানুষ পরিবর্তন করতে পারে, লিখে দেওয়া বিধান অথবা লিখে দেওয়া কোনো ডকুমেন্ট কেউ কোনো দিন পরিবর্তন করতে সক্ষম হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লিখে ফরজ করে দিয়েছেন, অর্থাৎ এমন ফরজ বিধান যেটা লিখে দিয়েছেন, এটা রহিত করার মতো ক্ষমতা বা সুযোগ কারণেই।
তাহলে জেহাদ এমন একটি বিধান যা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ হিসাবে লিখে দিয়েছেন আমাদেরকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেহাদের মধ্যে কি করতে হয়, ক্ষত বিক্ষত হইতে হবে, প্রাণ দিতে হবে, জান দিতে হবে, সময় দিতে হবে, চেষ্টা দিতে হবে, শ্রম দিতে হবে, চিন্তা দিতে হবে, সব কিছু দিতে হবে। খালি দেয়া আর দেয়া দিয়ে দিয়ে উজাড় করে ফেলা, নিজের শক্তি সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার নাম হলো জেহাদ। কিতাল, কিতাল বলেছেন আল্লাহ, শুধু জেহাদ বলেন নাই। কিতাল মানে সশস্ত্র জেহাদ। আল্লাহ সশস্ত্র জেহাদ ফরজ করে দিয়েছেন। অতএব ওহুয়া কুরহুল লাকুম, এটা তোমার জন্য অপছন্দনীয় হতে পারে। ওহুয়া কুরহুল লাকুম, কুরহুন মানে হলো মাকরুহ, অপছন্দনীয়। জেহাদ করতে চাওয়া এটা মানুষের ন্যাচারালি, মানুষ এটা পছন্দ করে না। মানুষ আরাম প্রিয়, ঘরে বসে থাকতে ভোগ বিলাস করতেই বেশি তার মন চাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জেহাদ ফরজ করে দিয়েছেন। জানেন যে জেহাদ একটি অপ্রিয় বিষয় মানুষের কাছে, যার কারণে ইসলামের শুরুর যুগে যখন জেহাদের বিধান আরোপিত হয়নি বা আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়নি, শুধু সবর, ধৈর্য ইত্যাদির মাধ্যমে নিজেদেরকে ইমানি পরীক্ষা দিতে বলা হয়েছে, সেই যুগে অনেকেই জেহাদ করার জন্য নিজেদের মধ্যে অনেক ধরনের আগ্রহ উদ্দীপনা কাজ করত। এরপর যখন জেহাদকে ফরজ করে দেওয়া হলো, তখন দেখা গেল অনেকের মধ্যে পিছু টান। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ৭৭ নম্বর আয়াতে বলতেছেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহ ওয়া শাদ্দা খাশিয়া আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আপনি কি তাদের দিকে দেখেছেন যাদেরকে বলা হয়েছিল যে তোমরা হাত গুটিয়ে রাখো আর সালাত কায়েম করো, যাকাত দাও, অর্থাৎ জিহাদ করিও না। এটা ইসলামের সূচনা যুগের কথা। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, এরপর যখন জেহাদকে তাদের জন্য ফরজ বিধান হিসেবে দেওয়া হলো, তখন তাদের মধ্যে একদল লোক তৈরি হলো যারা মানুষকে, অর্থাৎ জেহাদের ময়দানে মানুষের মোকাবেলাকে ভয় করে। হ্যাঁ, যেমনি ভয় করে আল্লাহকে, এবং তার চেয়ে বেশি ভয় করা শুরু করে দিয়েছে। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন জেহাদটাকে যে অপ্রিয় বিষয় মানুষের কাছে, সেটা তুলে ধরলেন। এরপর আল্লাহ বলতেছেন, অনেক কিছুকেই তোমরা অপ্রিয় মনে করো, কিন্তু সে অপ্রিয় সত্যের মধ্যেও আল্লাহ তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন। তো যেই বিষয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ নিহিত রেখেছেন, সেই বিষয়টির মধ্যে একটা জিনিস হলো জিহাদ, যেটা আমরা বুঝতে পারি না যে এর মধ্যে আমাদের কত বড় কল্যাণ। জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে কোনো একটা জিনিস তোমরা অপছন্দ করো, অথচ সেটার মধ্যে রয়েছে তোমাদের কল্যাণ। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর হতে পারে কোনো একটা জিনিস তোমরা ভালোবাসতেছো, পছন্দ করো, আর সেটা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ জানেন আর তোমরা জানো না। উদাহরণস্বরূপ আমরা বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোয়েন্দার মাধ্যমে খবর পাইলেন যে একদল কোরাইশের দল, ব্যবসায়ী দল, তারা সিরিয়া থেকে বাণিজ্য করে মক্কায় ফিরছে। আর তাদের সাথে রয়েছে অনেক আধুনিক, সে যুগের আধুনিক শস্ত্র, যে অস্ত্রগুলো তারা ব্যবহার করবে মুসলমানদের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসায়ী কাফেলার পিছনে নিলেন তাদের পথ রোধ করার জন্য। তাদের পথ রোধ করার এই খবর ব্যবসায়ী কাফেলার লিডার আবু সুফিয়ান মক্কার লিডার আবু জাহালকে লিখিতভাবে গুপ্তচর প্রেরণ করে খবর পাঠালেন যে তোমাদের ব্যবসায়ী কাফেলা মুসলমানদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে, অতএব তাকে উদ্ধার করার জন্য তোমরা ছুটে আসো। তাৎক্ষণিক আবু জাহাল 1000 মানুষ নিয়ে ফিরে আসছে। আল্লাহ রাসূল খবর পাইলেন যে তারা প্রায় 950 সৈন্য নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত। ইতিমধ্যে আবু সুফিয়ান তার
সঙ্গীদেরকে নিয়ে বিকল্প পথ ধরে সাগরের পাড় দিয়ে তার ব্যবসায়িক কাফেলাকে নিয়ে নিরাপদে মক্কার দিকে চলে গিয়েছে। কিন্তু আবু জাহাল মনে করলো যেহেতু সশস্ত্রভাবে আমরা বেরিয়ে আসছি, অতএব তাদেরকে নিশ্চিহ্ন করে যাই। এখন দেখা গেছে যে ব্যবসায়ী কাফেলাকে প্রতিরোধ করার জন্য আল্লাহ রাসূল যাদেরকে নিয়ে গেলেন, তারা ব্যবসায়ী কাফেলার পিছনে ধাওয়া করতে তারা আগ্রহী, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে বদরের প্রান্তরে সশস্ত্র বাহিনীর মোকাবেলার ক্ষেত্রে তাদের মধ্যে কিছুটা অনাগ্রহ দেখা দিয়েছে। অথচ আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহু ইহদা তাইফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম। আল্লাহ বলেছেন যে দুইটা বাহিনী তোমাদের সামনে, একটা ব্যবসায়িক কাফেলা আর একটা হলো সশস্ত্র কাফেলা, সশস্ত্র বাহিনী। এই ব্যবসায়িক বাহিনীর মোকাবেলা করবা নাকি তোমরা সশস্ত্র বাহিনীর মোকাবেলা করবা? যেটার মোকাবেলাই করো, এই একটাকে আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। অতাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম। আর তোমরা পক্ষান্তরে চাচ্ছিলা যে যেটার মধ্যে কাটা নেই, আঘাত নেই, এমনটারই মুখোমুখি হতে চাও। তাহলে এইখানে বলতেছে, কিন্তু তাকায় দেখেন যে মুসলমানরা ব্যবসায়িক কাফেলার মোকাবেলা করতে তারা আগ্রহী ছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে মোকাবেলা করাইলেন সশস্ত্র কাফেলার। এই যে আল্লাহ বললেন যে এটি তোমাদের জন্য কল্যাণ, আর কল্যাণটা এমন কল্যাণ যে মক্কার কাফেরদের আল্লাহ রাব্বুল আলামিন মেরুদণ্ড ধ্বংস করে দিলেন, তাদের শক্তিকে খর্ব করে দিলেন, তাদের শীর্ষ নেতাদেরকে নিশ্চিহ্ন করে দিলেন। মুসলমানদের জন্য কত কল্যাণ, সে কল্যাণই এখানে ফুটে উঠছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। তাহলে এখানে জেহাদের বিধান নিয়ে আলোচনা। এই আলোচনায় আমরা আরেকটা বিষয় বলতে চাই যে জেহাদ রিলেটেড একটা আলোচনা আমরা পিছনে করে এসেছি, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। প্রকৃতপক্ষে জেহাদের প্রথম আয়াত হলো সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যারা অত্যাচারিত, নিষ্পেষিত, তাদের জন্য আমি জেহাদের হুকুম দিয়েছি, জেহাদের অনুমতি দেওয়া হয়েছে। আর সূরা বাকারার পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে, যাদের দ্বারা তোমরা আক্রান্ত হবে তোমরা তাদের উপর আক্রমণ করবে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম। যারা তোমাদের উপর আক্রমণ করবে তোমরা তাদেরকে আক্রমণ করবে, তাদেরকে প্রতিরোধ করবে, প্রতিহত করবে। এখন আর আগের মতো মার খাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এই আয়াতের মাধ্যমে জেহাদ চূড়ান্তভাবে ফরজ হিসাবে এখানে প্রমাণিত হয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলে দিলেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। এই আয়াতটি আগে আমরা শানে নজুল জেনে নেই, তারপরে আয়াতের ব্যাখ্যা আমরা যাব। প্রথমে আমরা একটু অনুবাদ করে নেই। পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন এতে যুদ্ধ করা কঠিন অপরাধ, কিন্তু আল্লাহর পথে বাধা দান করা, আল্লাহর সাথে কুফরি করা, মসজিদুল হারামে বাধা দেওয়া এবং এর বাসিন্দাদেরকে এর থেকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বেশি বড় অপরাধ। আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর অপরাধ। আর তারা সবসময় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে না দেয়, যদি তারা সক্ষম হয়। আর তোমাদের মধ্য থেকে যে কেউ নিজের দিন থেকে ফিরে যাবে এবং কাফের হয়ে মারা যাবে, দুনিয়া ও আখিরাতে তাদের আমলসমূহ নিষ্ফল হয়ে যাবে। আর এরাই আগুনের অধিবাসী, যেখানে তারা চিরস্থায়ী হবে।
অনেকগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এর মধ্যে প্রধানতম হলো শানে নজুল রিলেটেড যে ঘটনাটি ছিল, এই ঘটনাটি আমাদের জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার 2 মাস পূর্বে জমাদুল আখেরা মাস ছিল। জমাদুল আখেরার মাসের পরে হয় রজব মাস। তো জমাদুল আখেরার মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের একটা ব্যবসায়িক কাফেলাকে প্রতিরোধ করার জন্য বা তাদের গতিরোধ করার জন্য আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা ছোট বাহিনী প্রেরণ করেন। কুরাইশদের ব্যবসায়ী বাহিনীর নেতৃত্বে ছিল তাদের 3-4 সদস্যের একটি বাহিনী ছিল। তাদের নেতৃত্বে ছিল আমর ইবনে আব্দুল্লাহ আল হাদরামি। আরবি বর্ষ ক্যালেন্ডারের আমরা জানি যে মাস কখনো 29 হয়, কখনো 30 হয়। চাঁদ দেখা সাপেক্ষে সেটা প্রমাণিত হয়। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে প্রেরিত বাহিনী তারা সম্ভবত চাঁদ দেখেননি, যার কারণে তারা মনে করছিলেন যে এখনও আমরা জমাদুল আখেরা মাসে রয়েছি। পক্ষান্তরে চাঁদ উদিত হয়েছে, যার কারণে সেই দিনটি ছিল রজবের প্রথম দিন। আর রজব মাস আরবদের কাছে হারাম মাসের অন্তর্ভুক্ত। 4টি হারাম মাস, একটা হলো রজব, আরেকটা জিলকত, জিলহজ, মুহররম। এই 4টি মাস আরবদের কাছে অত্যন্ত পুত পবিত্র ছিল। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, তারা মনে করত। এই মাস এর মধ্যে যেহেতু আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর আক্রমণে আমর ইবনে আব্দুল্লাহ আল হাদরামি নিহত হয়েছে এবং তার সাথে থাকা আরও 2 জন ধৃত হয়েছে, মুসলমানদের কাছে অ্যারেস্ট হয়েছে, বন্দী হয়েছে। তাই বিষয়টা নিয়ে মক্কার কাফেরেরা প্রচণ্ড সমালোচনা শুরু করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তাদের এই সমালোচনার একটা সমালোচনা ছিল যে মুহাম্মদ ইস্তাহাল্লা মুহাম্মদ আশ-শাহর আল হারাম, মুহাম্মদ হারাম মাসকেও হালাল বানিয়ে ফেলেছে এর মধ্যে যুদ্ধ পরিচালনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর ব্যবসায়ী বাহিনীটিকে ছেড়ে দিলেন, শুধু সেখানে আমর ইবনে আব্দুল্লাহ হাদরামি নিহত হয়েছে। এর ফলশ্রুতিতে এই অভিযানে যারা অংশগ্রহণ করেছেন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, তারা বিষয়টিকে অনেক গুরুতর মনে করলেন যে আমরা নাকি অনেক বড় গুরুতর অপরাধ করে ফেললাম। তখন তারা বলল, ততক্ষণ আমরা প্রশান্তি পাবো না যতক্ষণ না আল্লাহ আমাদের তওবা কবুল করেছেন এই মর্মে আয়াত নাজিল না করবেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করলেন যে ইয়াসআলুনাকা, মক্কাবাসীরা আপনার কাছে জানতে চায় আনিশ শাহরিল হারাম, হারাম মাস সম্পর্কে। কিতালিন ফি, এই হারাম মাসে যুদ্ধের বিধান কি? কুল কিতালুন ফিহি কাবীর, আপনি বলে দেন এই হারাম মাসে যুদ্ধের বিধান, যুদ্ধ করা গুরুতর অপরাধ। তবে জেনে রাখো, তোমরা যারা হারাম মাস সম্পর্কে জানতে চাচ্ছ, তোমরা কি কি অপরাধ করছো একটু একটু জেনে নাও। সদ্দুন আন সাবিলিল্লাহ করেছো তোমরা, ইসলাম গ্রহণে, হেদায়েত গ্রহণে মানুষদেরকে তোমরা বাধাগ্রস্ত করেছ। যারা হেদায়েত গ্রহণ করেছে তাদেরকে হিজরতের পথ রুদ্ধ করে দিয়েছ। মসজিদে হারামে মানুষের আগমনকে তোমরা বাধাগ্রস্ত করেছ। অসাদ্দুন আন সাবিলিল্লাহ, অকুফরুম বিহি, আল্লাহর সাথে তাদেরকে কুফরি করতে বাধ্য করছ। এমনকি মসজিদে হারামের অধিবাসীদেরকে তাদের মাতৃভূমি থেকে তোমরা অন্যায়ভাবে বের করে দেওয়ার মতো অপরাধ করছ। আর এই কাজগুলো তোমরা হারাম মাসেই করেছ। তারা অনেককেই হারাম মাসে আল্লাহর ঘরে থেকে বাধা দিয়েছে, মক্কা থেকে বের করে দিয়েছে,
কিন্তু তোমরা হারাম মাসে এতগুলো কাজ করাটাও তোমাদের কাছে অন্যায় মনে হয়নি? আর হিসাবে একটু এলোমেলো হওয়ার কারণে বা গণ্ডগোল হওয়ার কারণে একটা অভিযানে একজন মানুষ নিহত হয়েছে, তার জন্য তোমরা এত ব্যাপক সমালোচনায় মেতে উঠেছ? তাহলে তোমাদের কাজগুলো কত জঘন্য সেটা কি তোমরা দেখেছো একটু? এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অল ফিতনাতু আকবারু মিনাল কতল, এটা আল্লাহ বলতেছেন ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। এই হারাম মাসের অভিযানে একজন মানুষ নিহত হওয়া এটা অপরাধ বটে, কিন্তু তার চেয়েও আরও জঘন্য বিষয় হলো আল্লাহর ঘর থেকে মানুষকে বের করে দেয়া, মানুষকে মক্কা নগরী থেকে বের করে দেয়া, মানুষকে কুফরি করতে বাধ্য করা, হেদায়েতের পথে তাদেরকে বাধাগ্রস্ত করা, এটা আরও বড় অন্যায় না? আরও অনেক বড় অপরাধ। এই জন্য আল্লাহ বলতেছেন অল ফিতনা তো আকবর মিনাল কতল। এগুলো ফিতনা, মানুষকে দিন চর্চা করতে না দেয়া, দিনের অধিকার থেকে তাকে বঞ্চিত করা। আমরা জানি যে মানুষের অধিকার হলো মৌলিক অধিকার 5টা, এর মধ্যে একটি হলো দিন, স্বাধীনভাবে দিন পালন করতে পারা। মাকাসিদে শরিয়ার দৃষ্টিতে এটা হলো তার মৌলিক অধিকারের একটা। এরপরে বলতেছে ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইউরুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তাহলে তারা যুদ্ধ করে, ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, তাদের উদ্দেশ্য হলো তারা যুদ্ধ অব্যাহত রাখবে যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে কুফরির পথে তোমাদেরকে নিয়ে না আসবে। এরপর আল্লাহ বলতেছেন যারা দিন গ্রহণ করেছ, সত্য পেয়েছ, তারা যদি কোনো ক্রমে কুফরির পথে চলে যাও তাহলে তোমাদের কি পরিণতি জানো? ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা দিন এবং হিদায়াত পাওয়ার পরে আবার মুরতাদ হয়, ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, এবং তারা সে অবস্থায় মুরতাদ অবস্থায় মৃত্যুবরণ করে, স্পষ্ট জাহান্নাম হবে তার ঠিকানা, কোনো সন্দেহ নাই। তার সকল আমল কর্মকাণ্ড সারা জীবনে যা করেছে সব নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এখন 2-3টা বিধান আমরা একটু আলোচনা করি। 1 নম্বর হলো আশহুরুল হারাম, মানে হারাম মাসের বিধান, এটা কি বর্তমানে কার্যকর আছে না নেই? এই ব্যাপারে 2টা মত রয়েছে, যে কেউ বলেছেন কার্যকর আছে, কেউ বলেছেন নেই। কেউ কেউ বলেছেন কার্যকর আছে, আর প্রায় সকল জমহুর ওলামারাই বলেছেন যে হারাম মাসের বিধান আর এটা নেই, এটা রহিত হয়ে গিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন সূরা তাওবার 5 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াত, 2টা আয়াতের প্রথমটাতে আল্লাহ বলতেছেন কাতিলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও তাদেরকে হত্যা করো। আর 36 নম্বর আয়াতে তাওবার বলতেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তাদের সকলকে হত্যা করো। এটা যদিও আয়াতগুলোর ব্যাখ্যা আছে, মক্কা নগরীকে কেন্দ্র করে আয়াতগুলো আলোচনা করেছে। এই আয়াত রিলেটেড কয়েকটা বিধান আমরা আলোচনা করি। 1 নম্বর আলোচনা হলো এই আয়াতে যে শাহরে আশহুরুল হারামে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে, এই বিধান কি এখনও বলবৎ আছে? এই ব্যাপারে কতিপয় ইসলামী স্কলার বলেছেন যে বিধানটি বলবৎ আছে, অতএব আয়াতটি বিধান কার্যকর রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মানে এই আয়াতকে কেন্দ্র করে বা একটা শানে নজুল আমরা পেয়েছি, সেই শানে নজুল থেকে এটা আমরা বুঝতে পারছি। আর জমহুর ওলামারা বলছেন যে সূরা তাওবার 5 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে তোমরা যেখানে পাও হত্যা করো। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, সকল মুশরিকদের বিরুদ্ধে তোমরা অভিযান পরিচালনা করে তাদেরকে কিতাল করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এই আয়াতগুলোর মাধ্যমে এই আলোচ্য আয়াতটির বিধান রহিত হয়ে গিয়েছে, অর্থাৎ আশহুরুল হারাম
শাহরে হারাম, হারাম মাসের যুদ্ধ পরিচালনার বিধানটি এখন আর নেই, বলবৎ নেই। ইবনুল আরবি তিনি বলছেন যে মূলত আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কাফিরদের অভিযোগ খণ্ডন করার জন্য। কাফেরেরা মনে করতেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরে হারামের মধ্যে যে হারাম মাসে যে অভিযান পরিচালনা করেছে এবং আমর ইবনে আবদুল্লাহ আল হাজরামিকে হত্যা করা হয়েছে, এইটা নিয়ে তারা যে সমালোচনা করছিল এটার খণ্ডন করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু অপকর্মের মাধ্যমে। এবং সেখানে এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের এই কাজগুলো হারাম মাসেই তোমরা সংগঠিত করেছ, তোমাদের অন্যায়গুলোকে তোমরা অন্যায় মনে করছো না, আর সেটা দুর্ঘটনাবশত একটা মানুষ অভিযানে নিহত হয়েছে সেটাকেই তোমরা হাইলাইট করছো, বড় এবং গুরুতর করে প্রচার করছো। এটা তো ফিতনা তো আসাদ্দ মিনাল কাতল, এই ধরনের ফিতনা এটা যুদ্ধের চেয়েও, খুনের চেয়েও, হত্যার চেয়েও আরও বড় অপরাধ। এরপরের পয়েন্ট হলো যে মানুষ যদি কেউ মোমেন হয়, এরপরে মোমেন হওয়ার পরে আবার যদি সে ইসলাম ত্যাগ করে, তাহলে ইসলাম ত্যাগের মাধ্যমে কি তার সকল আমল নিষ্ফল হয়ে যাবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনটাই বলে থাকেন, নিষ্ফল হয়ে যাবে। কিন্তু জমহুর উলামারা বলেন যে আয়াতের মধ্যে বলেছে ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, সে যদি ইসলাম ত্যাগ করে আর ইসলাম ত্যাগ করার পরে সে যদি এই ত্যাগের উপরই আবার তার মৃত্যু হয় তাহলে তার আমল বরবাদ হবে। আর যদি ইসলাম ত্যাগ করলো কিন্তু কিছুদিন পরে আল্লাহ আবার তাকে হেদায়েত করেছেন, ঈমানদার হয়ে গেল, তাহলে তার আমল বরবাদ হবে না, নিষ্ফল হবে না, এটি জমহুর উলামারা মনে করেন। এরপরে আয়াত থেকে আমরা কয়েকটা দিক নির্দেশনা পাই। 1 নম্বর দিক নির্দেশনা পাই, যুদ্ধ জিহাদ এটা মানুষের কাছে অপ্রিয় একটি বিষয়। যদিও যুদ্ধের মাধ্যমে আল্লাহ দ্বীনকে বিজয় করেন, সত্যকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহর দ্বীন শক্তিশালী হয়। 2 নম্বর হলো মানুষ কেউ যদি মুসলমান থেকে মুরতাদ হয় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। 3 নম্বর হলো যুদ্ধের মূল উদ্দেশ্য, কাফেররা মুশরিকরা কেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে? যাতে করে মুসলমানরা ঈমানের পথ ছেড়ে কুফরির পথ গ্রহণ করে, অবলম্বন করে। 4 নম্বর হলো আল্লাহর পথে যারা মানুষকে বাধা দান করে, হেদায়েতের পথ থেকে নিবৃত্ত রাখার চেষ্টা করে, আল্লাহর আয়াতকে যারা কুফরি করে, অস্বীকার করে, তাদের আশহুরুল হারামে যুদ্ধ করার চেয়েও তাদের অপরাধ আরও গুরুতর। সর্বশেষ একজন মুমিনের জন্য কোনো অবস্থাতেই জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিবৃত্ত রাখা নিজেকে এটা সমীচীন না। জিহাদের মাধ্যমে হয়তো দ্বীনকে বিজয় করবে, তা না হলে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন বিজয়ের সংগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এই পৃথিবীতে দ্বীন কায়েম এবং দ্বীন বিজয় এটা সকল মুমিন এবং মুসলমানের উপর আল্লাহর পক্ষ থেকে একটি অবধারিত অপরিহার্য বিধান। আল্লাহ সেই বিধানের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।